আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার ব্যস্ত দিন, ব্যস্ত সকাল, ব্যস্ত দুপুর নিয়ে তো আমি আমার সারাদিনের কাজ কাম টুকিটাকি যা করি সেটা আমি ভিডিও করে আপনাদের মাঝে আমি শেয়ার করি। আসলে ব্লগিং করা অনেক কষ্টকর, যারা করে তারা বুঝে। ভিডিও করা, ভিডিও এডিটিং করা, তারপরও তো সংসারের কাজ। তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, একটু সবাই আমাকে ভালোবাসা দিবেন। তো এই তো আমার ছেলেকে আমি সকাল সকাল একটু আগিয়ে দিব, কারণ প্রাইভেটে যাবে। তো অনেকগুলো নাকি কুকুর থাকে, তো সেগুলো দেখে ভয় পায়। তো আমি প্রতিদিনই অর্ধেক রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে আসি, আর আবার নিয়ে আসার সময় হয় তখন আবার যে দাঁড়িয়ে থাকি, তারপর নিয়ে আসি। তো যেহেতু ছোটো বাচ্চা অনেক ভয় পায়, তারপর কুকুরে অনেক তাড়া করে। আর এখন তো মাঠে অনেক কুকুর থাকে, তারপরও মানুষজন থাকে না। তো আমাকে বলছে যে আম্মু একটু আগে দিয়ে এসো। তো আমি কাজ করতে করতে আমি বলছি যে আগে দিয়ে আসি। তো আমি দাঁড়িয়ে আছি, আমার ছেলে চলে যাচ্ছে। তারপরে তো ছাদে এসেছি, যেহেতু রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, ছাদে অনেকগুলো পানি জমে আছে। যে জায়গাগুলো নিচু জায়গাগুলোতে পানি জমে আছে, তো সেগুলোকে আমি মেল করে দিচ্ছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর ফেলে দিচ্ছি যেন পানিটা শুকিয়ে যায়। তো এইদিকেও আবার পানি জমে আছে, এগুলো একটু উঁচু হয়ে আছে, তো পানিগুলো যায় না। তারপরও ছাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি ভাবছি যে পানিগুলোকে ছেঁচে দিই, কারণ বৃষ্টি হলেই প্রতিদিনই আমাদেরকে পানিগুলোকে এভাবে ফেলে দিতে হয়, না হলে ওগুলো যায় না। তারপরে তো রান্না করব, তার জন্য রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে রান্না করব গরুর পা। তো পাগুলোকে আমি বেছে নিচ্ছি, কারণ অনেকগুলো কাঠ লেগে আছে, এগুলো বালি টালি যা হোক করার সময়তে পাগুলো কাটার সময়তে ইয়া করা আছে, কাঠগুলো লেগে গেছে। তো আমি বেছে নিচ্ছি, না হলে তো অনেক নোংরা আছে, ধুলাবালি কিচকিচ করবে। তো এদিকে পাটাকে পরিষ্কার করে নিব। আসলে রান্নাবান্না এটা প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে, প্রতিদিনের কাজ। আর রান্নাবান্না করতে ভালোই লাগে। রান্নাবান্না নিজের রান্না করা, নিজেই খাওয়া একটা অনেক বড় পাওয়া। তো এখানে পাটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে করলা ভাজি করব। আলু আর কলার ভাজি আমার অনেক প্রিয়। কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ করলা ভাজি দিয়ে আমি যদি শুধু আমাকে ভাত দেয়, আমি প্রতিদিনই খেতে পারবো, কারণ করলা ভাজিটা আমার অনেক পছন্দ। তো এই তো আমি পাটাকে কষিয়ে তারপর কয়েক টুকরো পেঁপে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমাদের কাছে পেঁপেগুলো দিয়ে অনেকটা ভালো লাগে। তারপর যেহেতু ঝোল করব না, হালকা মাখো মাখো হয়ে থাকবে। তো পানটা শুধু খাওয়া হয় ক্যালসিয়ামের জন্য, তারপর নেহেরি বলে। তো পেঁপেটা দিলে অনেকটাই টেস্ট হয়, খেতে ভালো লাগে। তো আর এদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, আর একটু লাল হলে তারপর আমি নামিয়ে নেব। আসলে রান্না করাটা আমার পেশা না, রান্না করাটাও আমার একটা পরিচয়। আমি যখন আমার রান্না সবাই খায়, আমার অনেক প্রশংসা করে, তখন আমার অনেক ভালো লাগে যে আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে। তারপরও মানুষের হাতে রান্না কখন ভালো হবে, কখন খারাপ হবে, তারপরও মানিয়ে নিতে হবে, কারণ একটা বউ কত পরিশ্রম, কত ভালোবাসা দিয়ে রান্না করে। আর সেই মশলার রান্নাটা যখন দিন শেষে হাতে থেকে যায়, তখন বোঝা যায় পরিচয় একটা, যে আমি একটা মেয়ে, আমি একটা মা, আমি একটা বউ। তো এদিকে আমাদের বাড়ির মিস্ত্রিতে এগুলো টিনগুলো বিছাচ্ছে, কারণ এটা রান্নার জন্য রুম করা হচ্ছে, কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা সব কিছু রাখবো, যেহেতু পেঁয়াজ আলু সব কিছু রাখা হবে। তারপর চাউল টাউল সব কিছু রাখা হবে। তো যেহেতু এদিকে অনেকগুলো জায়গা ছিল, তো এটা বানানো হয়েছে। তো এদিকে আমার ছেলে তেলের পিঠা খাবে বলছিল, তো তেলের পিঠা বানানো হয়েছিল। আসলে ভিডিও করা হয়নি, আমি আটাটা মেখে দিয়েছিলাম, আমার শাশুড়ি আম্মা উঠালছিল। তো যা হোক অনেক সুন্দর হয়েছে। তো আমি আমার ছেলেকে খেতে দিলাম। আমার ছেলে তো মহা খুশি পেয়ে, কারণ আমার ছেলে মিষ্টি জিনিস অনেক পছন্দ করে, ক্ষীর, তারপর আন্ধাসা, তারপর যা হোক সব কিছু অনেক পছন্দ করে। তো আমার ছেলে আমি তাকে খেতে দিয়ে বলছে আপু কেমন হয়েছে। তো বলছে, প্রথমে আমাকে বলছে যে ভালো হয়নি, তারপর বলছে আম্মু অনেক সুন্দর হয়েছে। তো যা হোক, ছেলে যখন খেতে চেয়েছে তাকে বানিয়ে দেওয়া হয়ে গেছে। আমার ছেলে এখন মজা করে খাবে, সে অনেকগুলো একসাথে নিয়েই বসে, একটা নেবে না।
একসাথে অনেকগুলো হয়তো 2টা খেতে পারবে, তারপর হচ্ছে আর পারবে না। তারপরেও হচ্ছে ছোট বাচ্চা মন চেয়েছে অবশ্যই খাবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। তো সবাই আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।